নদী শুধু পানি প্রবাহের ধারা নয়, এটি সভ্যতার জন্মদাত্রী, ইতিহাসের সাক্ষী এবং প্রকৃতির জীবনী শক্তি। পৃথিবীতে প্রায় ১৬৫টি দেশ জুড়ে ৩ মিলিয়নেরও বেশি নদী রয়েছে, কিন্তু এদের অনেকেরই গল্প অজানা রয়ে গেছে। উদাহরণস্বরূপ, দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী এত বিশাল যে এর কিছু স্থানে প্রস্থ ৪৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর এর কিছু অংশে সূর্যের আলো কখনো সরাসরি পৌঁছায় না ঘন গাছপালার কারণে। আফ্রিকার নাইল নদী, যা দীর্ঘতম হিসেবে পরিচিত, প্রকৃতপক্ষে দুটি প্রধান শাখা হোয়াইট নাইল ও ব্লু নাইল একত্রিত হয়ে গঠিত। কিন্তু অনেকেই জানে না যে হোয়াইট নাইলের উৎস আজও পুরোপুরি নির্ধারিত নয়। ভারতের ব্রহ্মপুত্র নদী বিশ্বের অন্যতম উচ্চবেগ সম্পন্ন নদী, যার উৎস তিব্বতের মানস সরোবরের কাছাকাছি, এবং এটি বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পদ্মার সঙ্গে মিলিত হয়। চীনের ইয়াংশি নদী বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী, আর এর গর্জ অঞ্চলের গভীরতা এত বেশি যে সেখানে শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে ৭ সেকেন্ড পর। রাশিয়ার নীলা নদী বরফে আবদ্ধ থাকে বছরের ৮ মাস, কিন্তু বসন্তে হঠাৎ বরফ গলে প্রবল বন্যা সৃষ্টি করে। কঙ্গো নদী পৃথিবীর গভীরতম নদী, যার গভীরতা ২২০ মিটারেরও বেশি, এবং এর তলদেশে এমন চাপ থাকে যেখানে মানুষ কখনো ডুব দিতে পারে না। ইউরোপের ড্যানিউব নদী ১০টি দেশ অতিক্রম করে, যা কোনো একক নদীর জন্য একটি রেকর্ড। অস্ট্রেলিয়ার কুপার ক্রিক নদী বছরে মাত্র কয়েক সপ্তাহ প্রবাহিত হয়, বাকিটা সময় শুকনো থাকে। তবে বৃষ্টিপাত হলে এটি মরুভূমিকে ফুলে ভরিয়ে তোলে। আমেরিকার কলোরাডো নদী একসময় গ্র্যান্ড ক্যানিয়ন খোদাই করে সৃষ্টি হয়, ফলে এইটি প্রায় সাগরে পৌঁছায় না। আইসল্যান্ডের হবিতা নদী আগ্নেয়গিরির গলিত বরফের পানি বহন করে, আর তার জলধারা মাঝে মাঝে উষ্ণ ও ভূতাপীয় তাপের কারণে। পৃথিবীর কিছু নদীতে, যেমন কানাডার সেন্ট লরেন্স, তিমি মাছ দেখা যায়, যা বিরল এক প্রাকৃতিক ঘটনা। রিও টিন্টো স্পেনের এক নদী, রক্তের মতো লাল রক্তের কারণ এর পানিতে উচ্চমাত্রায় লৌহ ও অ্যাসিড থাকে। আলাস্কার নদীগুলোর কিছু অংশে পানি এত ঠান্ডা যে মাছ সেখানে ডিম পাড়তে পারে না, তাই তারা গ্রীষ্মে অন্য নদীতে যাত্রা করে। ভারতের গঙ্গা নদী জীব পদার্থ বিশ্লেষণে এত শক্তিশালী যে এতে ব্যাকটেরিয়া বৃদ্ধির হার আশ্চর্যজনকভাবে কম। অ্যামাজনের এক উপনদী রিও নেগ্রো, এর পানি এত কালো কারণ এতে হিউমিক অ্যাসিডের পরিমাণ সবচেয়ে বেশি। জামবেজি নদীর উপর অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাতকে গর্জনরত ধোঁয়া বলা হয়, কারণ তার শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। মিসিসিপি নদী বছরে কয়েকবার পথ পরিবর্তন করে ক্ষুদ্র দ্বীপ তৈরি করে, যা মানচিত্রে পরিবর্তন আনে। ফিনল্যান্ডের নদীগুলো শীতকালে বরফে ঢাকা পড়ে গেলেও নিচে ধীরগতিতে পানি প্রবাহ চলতেই থাকে। আমুর নদী, যা রাশিয়া ও চীনের সীমানা নির্ধারণ করে, শীতে এত বরফে জমে থাকে যে তার উপর দিয়ে ট্রাক চলে যায়। নিউজিল্যান্ডের ওয়াইকাটো নদী দেশের সবচেয়ে দীর্ঘ নদী, এবং এটি পুরোপুরি নিজের বুকে লুকিয়ে রেখেছে, এবং এটি পুরোপুরি আগ্নেয়গিরির ভূখণ্ডে গঠিত। এভাবেই পৃথিবীর প্রতিটি নদী নিজের বুকে লুকিয়ে রেখেছে হাজার বছরের ইতিহাস, রহস্য ও প্রকৃতির এক অনন্য সঙ্গীত, যা মানুষের অস্তিত্বের সঙ্গে
অবিচ্ছেদ্যভাবে জড়িত। এই নদীগুলো সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং পরবর্তী গল্পগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।